গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের দেওঘরের ডে 2। কাল অনেক রাতে এসে পৌঁছেছি, তাই হোটেলটা আর আপনাদের দেখানো হয়নি। এই হোটেল মমতা প্যালেসে আমরা ছিলাম। এখানে অ্যাকচুয়ালি হোটেলে খুব বেশি অপশনস নেই। ২-৩ টে হোটেল আছে, তার মধ্যে এটাই ভালো হোটেল। আমরা যাচ্ছি প্রধানপাত ওয়াটারফলের দিকে। মোটামুটি মনে হচ্ছে 1 কিলোমিটার রাস্তা নাকি হাফ কিলোমিটার, দেখি। হাঁটছি এখন জঙ্গলের মধ্যে দিয়ে। ভালো, কিন্তু পুরো ঘন জঙ্গল। বাঁদর আছে। খুব ঘন জঙ্গল, চারদিকটা জঙ্গল। চারদিকটা জঙ্গল আর ঝিঝি পোকার ডাক। শাল গাছের জঙ্গল আর ঝিঝি পোকার ডাক। মেয়ে আর মেয়ের বাবা একটু সামনে এগিয়ে গেল। জঙ্গলের একটা শনশন আওয়াজ শোনা যাচ্ছে, আর অল্প অল্প ওয়াটারফলসের আওয়াজ শোনা যাচ্ছে। কালকে পাশের সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, খুব বৃষ্টি, আর আকাশটা একেবারে মনসুনের কালো ঘন ঘটা ছিল। আজকে একটু রোদ ঝলমলে ওয়েদার, সকাল থেকে বেশ রোদ। ওই যে দূরে ঝর্ণাটা দেখা যাচ্ছে, এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠব। পুরোটাই কিন্তু ঘন জঙ্গল, বেশ ঘন জঙ্গল। আমরা সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠছি। সামনে একটা ছোট্ট মন্দির, এখানে একটা ছোট্ট বেবি মাংকির ছবি দেয়া। ওই যে দূরে ঝর্ণা। ওই যে ঝর্ণা ছিটাও একটু আধটু পাওয়া যাচ্ছে, আর আওয়াজটাও পাওয়া যাচ্ছে। ওয়াও, অনেক ভিডিও দেখেছি, এবার সামনাসামনি দেখছি।
সুন্দর করে বাঁধানো, দারুণ। এত ঝর্ণা দেখি, তাও ঝর্ণা দেখার ইচ্ছাটা রয়েই যায়। দারুণ, অনেকটাই ছোটো। এখানে অনেকেই সেলফি তুলছে, নিচে নেমে গেছে। তবে জলের ছিটাটা কিন্তু অনেকটাই, মানে আমরা অনেকটা দূরে দাঁড়িয়েও বেশ জলের ছিটা পাচ্ছি। খুব সুন্দর। ওটা নাই মানে খালি দেখি দিয়ে না ছেড়ে না পুরোটাই জঙ্গল। আজকে আমাদের সেকেন্ড দেখার জায়গা শ্রী শ্রী জগন্নাথ টেম্পল। আমরা ঢুকতে একটু দেরি হয়ে গেল, 12টা বাজে, বললো 11টায় বন্ধ হয়ে যায়, আবার 5:30টার দিকে খুলবে। খুব সুন্দর, পাহাড়ের কোলে মন্দিরটা, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমাদের আজকে থার্ড দেখার জায়গা উল্টিপাড়া, মানে পাতাগুলো নাকি উল্টো দিকে।
নাকি না, এসে দেখলাম সত্যি পাতাগুলো উল্টো দিকে গাছটা। কি অদ্ভুত না, কত কিছুই তো আমাদের এখানে পৃথিবীতে দেখার আছে, অদ্ভুত। আমরা এখন একটা জঙ্গলের মধ্যে আছি। এখন যাব কুরুকট্রুট ওয়াটারফলস। একটু বোধহয় জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হবে। অ্যাকচুয়ালি যখন দেওঘর উড়িষ্যা যাওয়ার জন্য সার্চ করছিলাম, কলকাতা থেকে গেছে বা বাঙালি খুব একটা গেছে আমরা পাইনি, তাই জন্য অপশানসটা খুব একটা আমরা দেখতে পারিনি। নিজেরা মোটামুটি এক্সপ্লোর করতে হচ্ছে। লোকজনকে জিজ্ঞেস করলাম, বললো যে এটা দিয়ে যাওয়া যাবে। এখন এক্স্যাক্ট তো কিছু ডাইরেকশন তো দেখতে পাচ্ছি না। ঝর্ণার আওয়াজ তো ভালো পাওয়া যাচ্ছে, বেশ জোরেই পাওয়া যাচ্ছে আওয়াজটা। এখান দিয়ে বইছে, বোঝা যাচ্ছে যে এতটাই ঘন জঙ্গল। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর 1 কিলোমিটার রাস্তা যা লোকাল লোকেরা বলল, তাই ওই ঘন জঙ্গলের মধ্যে 1 কিলোমিটার রাস্তা জল একটু জল পেরিয়েও যেতে হচ্ছে। তাই জন্য আমরা আর ক্ষুদ্রকূট ওয়াটারফলস অবধি যাইনি। তবে শীতকালে লোকে আসে, অনেক লোকই যায়। এখন দেখলাম একেবারেই লোক শূন্য, তাই আমরা আর ফলস অবধি গেলাম না, বাইরে থেকে প্রাকৃতিক সৌন্দর্যটাই উপভোগ করলাম। জায়গাটা অসাধারণ, চারদিকে পাহাড়, আর একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে পুরো মেঘগুলো পুরো নিচে নেমে এসেছে। দুদিকে পাহাড়, মাঝখানে রাস্তা। খুব সুন্দর।
আমরা দুপুরের লাঞ্চ করে নিয়ে আজকের আর একটা ডেস্টিনেশন কৈলাস প্যালেসে চলে এলাম। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, চারদিকে পুরো পাহাড়, আর এখন বৃষ্টি, মনসুন বলে পুরো একদম মেঘ নিচে নেমে এসেছে। সামনে একটা পুকুরও আছে, তাতে আবার ধানও চাষ হচ্ছে। জায়গাটা খুব সুন্দর। এইটা হলো কৈলাস প্যালেস। ভেতরে ঢুকবো, তবে তেমন কিছু নেই, পুরনো প্যালেস। লোকেশনটা খুব সুন্দর। এটা দেওঘরের আর একটা ডেস্টিনেশন আর কি। আমরা আজকের আর একটা দেখার জায়গা দেওঝরণ ওয়াটারফলসে চলে এলাম। খুব স্পিড চলে, খুব। বর্ষাকালে এসেছি বোঝা যাচ্ছে। এখানে বোধহয় লোকজন পিকনিক করে, খাবার প্যাকেট প্যাকেট পড়ে আছে। মশা আছে খুব। দেওঝরণ ওয়াটারফলস, প্রচণ্ড স্রোত, জলের খুব স্রোত। আর বর্ষা বলে পুরো ঘোলাটে জল, তবে অনেক জল। বর্ষাকালে যতটা জল হওয়া উচিত সেই রকমই জল, খুব সুন্দর লাগছে। আগের ফলসটাও যেমন দেখলাম, এটাও তেমনি জঙ্গলের মধ্যে একেবারে। গাড়ি একেবারে সামনে অবধি চলে এলো, আসতে কিচ্ছু অসুবিধা নেই, সুন্দর। আমরা এখন গহিরা ড্যামে আছি, বেশ বড় একটা ড্যাম। জায়গাটা খুব সুন্দর, চারদিকে পাহাড়। মেঘলা করে আছে। আমরা সন্ধ্যেবেলা মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। এটা দেওঘরের ছোট্ট একটা মার্কেট প্লেস, অনেক কিছুই পাওয়া যায়। বিস্কুট, রোজকারের জিনিস, মুড়ি, গার্মেন্টস,
চকলেটস। আমরা অবশ্য যেখানে আছি তার পাশে মোড়ের মতো একটা ছোট্ট শপ আছে। মোটামুটি 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায় সব। 9টা, 8:30, 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট। কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু জায়গা নিয়ে। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।